আরে শালা, এরা এখানে কি করে? যাই ওইটা আসবে না, খাইয়ে ফেলবা একদম। কিডা তুই এই জায়গায় এমপি সাহেব দাঁড়ায় রয়েছে, কোনো সালাম কালাম নাই। কোন জায়গা বাড়ি তোর? হ্যাঁ বস, আমি তো ভিনগ্রহের বাসিন্দা। আবার ভিন গ্রহ মানে কোন গ্রহ? বস, চুদলিং পং গ্রহ। তুই এনি কি গান মারাতে আইস? বস, আমি আসছি নির্বাচন প্রক্রিয়া শেখার জন্য। আমি শুনেছি এই পৃথিবীর মধ্যে বাংলাদেশে নাকি সর্বস্তরের নির্বাচন হয়। এজন্য আপনাদের কাছ থেকে শিখে আমি আমার গ্রহে কাজে লাগাবো বিষয়টা। আপনারা আমার সাহায্য করবেন বিষয়ে। বস, কি হচ্ছে? এলিয়েন মনে হয়। এরে আমাদের সাথে রাখলি সামনে নির্বাচন তো আমাকে কাজে লাগবে না। ঠিক কথা কইছি, দাঁড়া। আমি আজ থেকে এমপি, তোর নির্বাচনের বিষয়ে সব বুঝে দেবো। চল, তুই এদের কাছ থেকে তোর গ্রহের গায়ে তুই এমপি হয়ে যাবি, মন্ত্রী হয়ে যাবি, দরকার হয় তোমার রাত দেওয়া দিবি। আর কোনো কথা আমি তোর হাতে কলমে সব বুঝে দেবো। বস, ওদের কাহিনী ঘটে গেছে। কি হয়েছে? বস, ওদের কাহিনী ঘটে গেছে। আরে কি আছে তা তো বলবি। বস, ওদের কাহিনী ঘটে গেছে। তুই কি তা বলবি তো, নাকি তোর ডিভোর্স দেবো তাই বল। বস, ওরা তো এলিয়েন পাইছে। এলিয়েন মানে? অন্য ঘরের মানুষ, পড়াশোনা করেন না, জানেন না? নির্বাচনের আগে তো বড়টা বাড়ি খাই গেলাম। ওটা তো যেভাবে আমার দলে নিয়ে আসতে হবে। দেখ, এবার কোনো মতে ওকে আমাদের দলে নিয়ে যায় না। ওই মনে কর যে এইবারটা না হতে পারলে পরের বার মনে করে আমার চান্স পাবো না, সমস্যা হতে পারে। পরের বার মনে কর এবারটা যেভাবে হোক আমাদেরকে হওয়া লাগবে। ওই জন্য ওকে যেভাবে হোক ম্যানেজ কর, যেভাবে হোক ম্যানেজ কর। সবার কাছে ফোন দেবো। ভাইরা আমার, বোনেরা তোমার, সবার। যাই হোক, আপনারা সবাই জানেন আমি এবার ভোটে দাঁড়াইছি। আপনারা সকলে যদি আমার ভোট দেন তাহলে আপনারা আপনাদের উন্নয়নে আমি এক পা আগেই যাব, দুই পা পিছিয়ে যাব। যাই হোক, যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, প্রত্যেকটা এলাকায়, আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা এলাকায় আমি একটি করে মহিলা কলেজ প্রদান করে দেব। তার পাশাপাশি যারা দিন আনে দিন খাই, যাদের খেতে কষ্ট হয়, তাদের জন্য 8টা-10টা করে আমি মিল কারখানা বসাই দেবো প্রত্যেকটা এলাকায়। আরো যুবকদের জন্য যারা প্লেন উড়তে পারে না, বাগান জোগানে বসে প্লেন উড়োয়, তাদের জন্য আমি ওপেনে প্লেন উড়োনোর সার্টিফিকেট দিয়ে দেবো। বুঝলাম না, সবাই প্লেন উড়বে, প্লেনে উঠবে কিরা? এ প্লেন সে প্লেন না, এই প্লেন হচ্ছে প্লেনে উড়োয়, মানে ফোনে উড়োয়। আমি পরে বুঝাইতে পারি তোমাকে, এখন বাসন দেখছে তো পরে বুঝাইতে পারি। সম্মানিত শ্রোতি, আপনাদের সামনে অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। যাই হোক, আপনাদের জন্য এখানে মুড়ি বাতাসা ও একটি সোনালী বিড়ি আয়োজন করা হয়েছে। আপনারা সবাই ওটা প্রদান করে নিয়ে যাবেন। আর আমার তো এবার অনেক জায়গা যেতে হবে, অনেক কাজে তো আমি খুব ব্যস্ত। আসি, সবাই ইনশাল্লাহ আমাকে ভোট দিবেন। দূর, তোর তো কোনো কাজই হয় না। তোরা বললাম ওরা যেভাবে যুক্ত কর আমাকে মধ্যে। এখন তো ওকে মধ্যে ও থাকলে মনে কর যে জয়যুক্ত ওরাই হয়ে যাবে। এখন উপায় হচ্ছে একটাই, মানুষের বাড়ি বাড়িতে ভোট কিনতে হবে। এখন তো মানুষের বাড়ি বাড়ি যাবি লোকজন নিয়ে, যার টাকা পয়সা লাগে আমি দেবো। মানুষের বাসা বাসা যাবি, যার বউ লাগবে তার বউ দিবি, আর যার নাগর লাগবে তার নাগর দিবি। এবং মনে কর যার সোনাই বিড়ি মিড়ি দিয়ে যেনটা যা লাগে তার সবাই সবকিছু দিয়ে যত টাকা লাগে আমি দেবো, সমস্যা নেই। কিন্তু ভোট আবার দিতে হবে। এখন তুই মানুষের বাসা বাসা যাবি, আর সব থেকে বড় বিষয় ওরা তুই যেভাবে জোগাড় কর, ওরও যেভাবে পোটায় আমার দলে নিয়ে, তাহলে মনে কর আমরা জিততে পারবো। নাহলে এই পরের বার কিন্তু আমরা জিততে পারবো না ভাই। আমরা সেই মাথা তাই নিয়ে কাস্টম কর আর ওরা ব্যবস্থা কর। কি একটা সিগারেটের বিনিময়ে, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে এরা ভোট কিনতেছে? আর মানুষই কত বোকা, এদের এই এক প্যাকেট সিগারেটের বিনিময়ে ভোট বিক্রি করে দিচ্ছে। এরা কি জানে যে একটা ভোটের মূল্য কত? একটা ভোটের মাধ্যমে দেশের কত কিছু বিবেচিত হয়ে যায়।
দেশের কত উন্নয়ন হয়, দেশের অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, কত কিছু হয়। এটা মানুষ এতই বোকা এদেরকে এখানের। আর ওইখানেও কি ওরা বলছে দেশের এই উন্নয়ন করে দেবে, ওই উন্নয়ন করে দেবে, এই শুনে মানুষজন ভোট দেবে ওদের। আসলে তো ওরা তো উন্নয়নের নামে ধোঁকা দিচ্ছে মানুষদের। তো মানুষের কিছু বোঝে না এখানে। না, আমি যেটা চিন্তা করে পৃথিবীতে আসছিলাম তা মনে আর হবে না। আমি যা ওইখানে জানতাম তা সবই ভুলে যাচ্ছি আমি। এদের দ্বারা আমার কিছু শেখা যাবে না। যাই। বস, ওরা তো টাকা সরাসরি করে আসছে। ওরা মানে টাকা দিয়ে সব ভোট কিনে আসছে। আমরা তাহলে মানে নির্বাচনের দ্বারাই কি করব? তাহলে মাথা গরম হবে না তাহলে? হ্যাঁ, ওরা যদি টাকা পয়সা দিয়ে সব যদি ভোট আছে কিনে নেয়, তাহলে কি আমরা কিনে বসে বাল ফেলাবো না? এক কাজ কর, মালটারে গায়েব করে দে। শুটার মুটার জেনে যেটা আছে রেডি কর, ওরা গুম করে ফেল। শুটার লাগবে কেন ভাই? আমাদের দেখে মাল বলছে না। ওটা গায়েব করে দে। পারবো না আমি। কেন পারবি না কেন? ওরা যদি থাকে তাহলে আমি নির্বাচনে জিততে পারবো না। আমার মেলা চাপ, আমার বিদেশে টাকা পাঠাতে হবে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা, ওরা গাইড করে দে। স্বার্থের জন্য আমি ওই অন্যায় কাজ করতে পারবো না স্যার। কেন? আমি তোরা এতদিন খাই বেড়াই কিনতে রাইছি, ওরে তুই আমার কাজে আসবি এই জন্য তোরে আমি আমার দলে রাইছি। আর সেই যদি তুই যদি এই কাজ করিস তাহলে বাটপাড়ি করিস তাহলে কি হবে? ওর গাইড করে দে, যা। আপনি যাই বলেন, আপনি আমারে খাওয়াইছেন, বাংলা ভাষা শেখাইছেন, বাংলা মানুষ চিনাইছেন, সবই করেছেন, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। মাথা গরম হয়ে যায় না তাহলে? এক কাজ কর, এটা বান দে, ঘুরে মেসেজ পাঠায় যা করা লাগে তাই কর। ওর মুক্তিবন্ধ টাকা দিয়ে আমি ভোট কিনবো, ডলার দিয়ে ভোট কিনবো, সোনা গনা যা ফাটাই তাই দিয়ে ভোট কিনবো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ওরে বান জবান। মাল কনে গেল তোর কথা শুনে? হ্যাঁ, দেখ তোর কথা শুনে আমি ওরা দাঁড়িয়ে রাইলাম। দেশে গোয়া মারি দেশে ঠান্ডা বলতাম চুদ না। শুনলাম নাকি মানুষজন টাকা দিয়ে ভোট কিনতেছে। হ্যাঁ, আমার কি টাকা পয়সা কম আছে না? ওই শুনলাম তো মানুষ ভিন গ্রহ থেকে এলিয়েন এনে ভোটটা দিতে চিন্তা ভাবনা করতেছে। দেশে না ভাই, দেশে না তাহলে মাথা গরম হয়ে যায় না? সারা বছর আমার বস জিতে আসতেছে, এইবার আমার বস জিতবে। ঠিক এত আশা করো না বুড়ো, মুহূর্তে এসে শুয়ে পড়ো। বস আমার গরম কিন্তু আমি এইবার কিছু ভাঙে না দেবো। বস, আপনি আইছেন? কেন, কর্মকাণ্ড কি সব শেষ? হ্যাঁ বস, কিছু নিউজ আছে, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। সব শেখা হয়ে গেছে? তাহলে কি এখন গিয়ে আমি নির্বাচন করতে পারতেছি? না বস, আমরা এই প্রক্রিয়া নির্বাচন করতে পারবো না। কেন, সমস্যা আছে। কি এদের- সমস্যা? এই পৃথিবীর যে নির্বাচনের যে পরিস্থিতি, এদের যে প্রক্রিয়া, এটা সম্পূর্ণ ভুল। মানে মানে এরা সিগারেট দিয়ে বিড়ি দিয়ে নির্বাচন কেনে, বিড়ি সেটা দিয়ে ভোট কিভাবে? কেনে, সিগারেট দিয়ে ভোট কেনে। একজনের সিগারেট খাওয়া বলে যে ভোট দিতে, ওরা ভোট দিয়ে দেয়। একটা ভোট কি এতই সহজ? তারপর ওরা উন্নয়নের নাম করে, কিন্তু আসলে উন্নয়ন করে না। ওরা বলে যে উন্নয়ন করবো, এই শুনে মানুষ ভোট দিয়ে দেয়। তাহলে কি এখানে নির্বাচন হয় না? না বস, কোনোভাবে সম্ভব না। তাহলে এখন কি করা যায়? বস, আমাদের প্রক্রিয়াই ঠিক ছিল। আপনি যেভাবে রাজত্ব করতেছিলেন ওইটাই ঠিক ছিল, ওইটাই ঠিক আছে। আমরা ওইভাবে রাজত্ব করবো, চলেন। চলো তাহলে। ভাবছিলাম পৃথিবীর মানুষ অনেক সুন্দর, শান্তিপ্রিয়, এখান থেকে আমরা কিছু শিখতে পারবো। এখানেই যদি সমস্যা, তাহলে আমরা কি শিখবো? তাহলে আমরা আমাদের চৌদ্রিংপং গ্রহেই ফিরে যাই। হ্যাঁ, চলো। বস।
চলেন আমাদের তুদলিং গ্রহে।